পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে এবং আখ চাষিদের বাঁচিয়ে রাখতে আখ নিয়ে অভিনব প্রতিবাদ ও মিছিল। আজ ৬ই জুলাই সোমবার পশ্চিমবঙ্গ আইএনটিইউসি সেবা দলের পরিচালনায় এবং রাজ্য সভাপতি প্রমোদ পাণ্ডের উদ্যোগে ঠিক দুপুর ১টায় কলকাতার বেন্টিক স্ট্রিট ও আলিয়া হোটেলের সামনে আইএনটিইউসি সেবা দলের সদস্যরা জমায়েত হয়ে আখ ও পোস্টার নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল করলেন ভিক্টোরিয়া হাউসের সামনে পেট্রোল পাম্প পর্যন্ত। প্রায় ৩০ থেকে ৪০ জন সদস্য এই অভিনব প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন এবং বিজেপিকে ধিক্কার জানাতে থাকেন। এই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি আইএনটিইউসি সেবা দলের প্রমোদ পাণ্ডে। এছাড়াও উপস্থিত ছিলেন শঙ্কর হাজরা, তপন আগরওয়াল, শীলা চক্রবর্তী, মঞ্জু দাস, সুতপা মিত্র, ইমরান খান, নমিতা নন্দী সহ একাধিক কর্মী ও সদস্যরা। তাহাদের একটাই দাবি, পরিবহন ব্যবস্থাকে অচল করতে দিব না। তোর বিজেপি সরকার কি দরকার নাই। ৪৬ কোটি মানুষকে ভাঁওতা দেখানো হচ্ছে। যাহারা জয় শ্রীরাম বলেন তাহারা রামকেই চুরি করে ফেলছি। এমনকি বদ্রীনাথেও চুরি হয়ে গেল, তার কোনো কিরানা হয়নি। অন্যদিকে আম্বানির ছেলে তেলের ব্যবসাকে বাঁচাতে এই সর্বনাশা ডেকে এনেছেন। আমরা তা হতে দেব না। তাই মানুষকে সচেতন করতেই আমাদের আজকের আখ নিয়ে এই অভিনব প্রতিবাদ ও মিছিল। কেন্দ্রের বিজেপি সরকার অবৈজ্ঞানিকভাবে E20, E80 এবং E100 ইথানল জ্বালানি পেট্রোল চালিত গাড়ি চালানোর অনুমতি দিয়ে ভারতের পরিবেশ দূষণ, জল সংকট এবং পরিবহন ব্যবস্থার মহাসংকট ডেকে আনতে উদ্যোগী হয়েছেন। ভারতে কোনো গাড়ি এই ধরনের জ্বালানিতে চলার উপযুক্ত নয় বলে ঘোষণা করে দিয়েছেন প্রখ্যাত জার্মান গাড়ি প্রস্তুতকারী সংস্থা BMW। তাহারা আরও বলেন, আমেরিকা, ইউরোপের দেশেও ৫ থেকে ১০% বেশি ইথানল পেট্রোল চালিত গাড়ি ব্যবহারের অনুমতি নেই, ব্রাজিলে ২৫%। এমতো অবস্থায় পরীক্ষা নিরীক্ষা না করে প্রযুক্তিবিহীন ১০০% ইথানল চালিত গাড়ির কথা বলে ভারতের আখ কৃষক এবং গাড়ি ক্রেতাদের সর্বনাশ ডেকে আনছেন বলে আইএনটিইউসি সেবাদল দাবি করেন এবং এরই প্রতিবাদ জানিয়ে বিজেপি সরকারকে তীর বিঁধলেন। তাহারা ধিক্কার জানিয়ে বলেন, এরকম সরকার আমাদের দরকার নাই, যাহারা রাজ্যকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয়, লক্ষ লক্ষ টাকা খরচা করে আজকে তারা জন্মদিনও পালন করছে। দিনের পর দিন সাধারণ মানুষের পেটে লাথি মারছেন। চোর বিজেপি সরকার এসে আর কর্পোরেটদের হাতে সমস্ত কিছু তুলে দেওয়ার চেষ্টা করছেন। রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ। পথে এই অভিনব প্রচার নিয়ে কি বলবেন? বিজেপি সরকার ১৪৬ কোটি মানুষকে কিনপিং বানিয়ে রেখে দিয়েছে। কিনপিং পরীক্ষা নিরীক্ষা করছে ও কিনপিং। আপনারা দেখেছেন, উনি ঘোষণা করে দিয়েছেন নীতিন গডকারি জ্বালানি যেটা ১৫ টাকা বলেছিলেন, ওটা কোনো উদ্দেশ্য নেই, ওটা ধাবা চাপা করে গেল। এখন কী করেছেন, ইথানল নিতে হবে, আপনাকে কী নিতে হবে? এখন পেট্রোলের দাম E20, E80, E100 এইটা নাকি মিস করতে হবে। মানে পুরো দেশটাই ভেজাল হয়ে গেছে। ২ নম্বর, রাম মন্দির চুরি, এই চুরি না, এবারে তেলটাও নিয়ে আমরা আজকে তেলের দাম এই ইথানল বলছে 20% মিস করতে হবে আপনাকে। সেখানে দেখা যাচ্ছে পেট্রোলের দামের মতন দামটা কম নেই। কেন মিস করবে? আপনি কে? আপনি পরিবহন মন্ত্রী একটা, আপনি কেন অর্ডার দেবেন? কি হয়েছে, আদানিদের কোম্পানিকে রাখতে হবে, তো ওর ছেলে একটা ব্যবসা করেছে অনেক বড়। মানে দেশটা কোথায় সহা করে দিয়েছে, কোন ভূতে মানে দেশে আমরা আছি। ওনারা আপনারা দেখেছেন ছেলে তেলের ব্যবসা করছে, ইদানিং তেলের ব্যবসা, তার কারণেই কি একদম জনগণকে তেল কিনতেই হবে? একদম কিনতেই হবে। উনি তো অর্ডার দিয়ে দিয়েছেন, ইথানল মিক্স করতেই হবে। তার পরিস্থিতি কী হচ্ছে, আমাদের স্কুটার গাড়ি চলাচল সব ইঞ্জিন খারাপ হয়ে যাচ্ছে, আমাদের নিজস্ব চলাচলও সব খারাপ হয়ে যাচ্ছে। আমাদের ভারতবর্ষ সেই ইঞ্জিন নয় যেটা আপনাকে ইথানল মিক্স করতে হবে। আপনারা দেখেছেন এনাদের কোনো পরিকল্পনা নেই। তার আগে এনারা নোটবন্দি করলেন, এখন কি কোনো পরিকল্পনা নেই, আগে তেল নিয়ে শুরু করে দিলেন। কিন্তু তেলের দাম দেখবেন ওই আছে আমাদের এই সরকার ১০০-১৫০ টাকা, ১৬০ টাকা তেল পাওয়া যাচ্ছে। তার মানে এত ব্যর্থতা। আজকে আমরা কংগ্রেস শ্রমিক সংগঠন আইনজীবী সেবকরা রাস্তায় নেবে এই আখ নিয়ে এই বিরোধিতা করছি আমরা। মানুষ সচেতন হয়ে যাক, এর প্রতিবাদ করতে হবে। এই জন্য আজকে রাস্তায় নেমেছি। গাড়ি চলবে না, কিছু চলবে না। তার মানে কত রকমের ব্যবসা চুরি হবে এদের। তাহলে কেন্দ্র সরকার কি ব্যর্থ? একদম ব্যর্থ। আপনি বলুন না, চোর রাম মন্দির চোর, বদ্রীনাথ কালকে মন্দির চুরি হয়ে গেছে। এখানে দেখছেন একটা MLA কেদারনাথ, এখানে দেখছেন একটা MLA স্বামী বলছে ট্রাস্টে টাকা দিতে হবে মন্দিরে। কী সব চলছে? মিথ্যাবাজি। আজকে জন্মদিন পালন হচ্ছে, মানুষ খেতে পাচ্ছে না, চলতে পারছে না, মানে সব জায়গা ভেজাল। ২ নম্বর,
কোনোটাই এরা সত্যি কথা বলছে না। এই নিয়ে আজকে আমাদের প্রতিবাদ হচ্ছে, এই সরকারের বিরুদ্ধে মানুষ সচেতন হোক, উঠে রাখান, এই নিয়ে আমাদের আজকে প্রতিবাদ। অন রেকর্ডে যেন নাম প্রমো পাণ্ডে আইনটিসি সেবা দলের সভাপতি। এই তুমি পথে অভিনব প্রচার গান্ডারি নিয়ে নেমেছেন, কি বলবেন? আমরা এই আগগুলো নিয়েছি এই কারণে ইথানলের জন্য। আপনারা শুনেছেন নিশ্চয়ই, আদানির পুত্র নতুন একটা কোম্পানি করেছে যাতে ইথানল দিয়ে তেল তৈরি হচ্ছে। সেই তেলটা E10, E20, E100 এর নামে বাজারে আসতে চলেছে। এখন বক্তব্য হচ্ছে নীতিন গডকরি, পরিবহন মন্ত্রী, যিনি এই আদেশ জারি করেছেন যে পেট্রোল ডিজেলের জ্বালানির বদলে ইথানল ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হলো, ইথানল ব্যবহার করলে বর্তমান যে ইঞ্জিন গাড়িতে লাগানো আছে সেই ইঞ্জিনের সব 12টা বেজে যাবে। এখন যদি এই রকমভাবে ইথানলের প্রচলন করা হয় তাহলে পেট্রোল ডিজেলকে আলুপ করে দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে সরকার চাইছেটা কি? সরকার কি চাইছে পরিবহন ব্যবস্থা লাটে উঠে যাক, পরিবহন বন্ধ হয়ে যাক, গাড়িগুলো অচল হয়ে পড়ে থাক এবং সরকার যাতে আবার নতুন করে একটা গাড়ি বিজনেস করতে পারে আদানিকে দিয়ে, আবার নতুন গাড়ি সিস্টেম বার করে তাদের জনগণের মাথায় চাপাতে পারে? এটাই তো পদ্ধতি। তার মানে কি জনগণকে লুট করার সরকার। তাই আমরা পরিষ্কারভাবে আমাদের স্লোগানে বলি, চোর 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 বিজেপি সরকার আর নেই দরকার। চোর 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 বিজেপি সরকার আর নেই দরকার। যে সরকার মন্দির পর্যন্ত ছাড়েনি, 4 ধামকে লুট করে নিল, রাম মন্দিরকে দেখিয়ে ভোটে ক্ষমতায় এলো, সেই রামকেও তারা বেচে দিল, হিন্দুর নামকে লুট করে দিল, হিন্দুদের সেন্টিমেন্টকে বেচে দিল। সেই সরকারের থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি? এটা থেকেই তো পরিষ্কার। আপনার নাম? শঙ্করনাথ হাজরা, রাজ্য আইনজীবী সেবা দলের সহসভাপতি।